জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করা হবে, যাতে দেশ বিরোধী শান্তি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। দেশবিরোধী স্লোগান এবং সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কলকাতার রাস্তায় তিরঙ্গা মিছিল করল বিজেপি। উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষের নেতৃত্বে শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয় পদযাত্রা। একই সময় বিজেপি নেতা জয়দেব দাসের উদ্যোগে বেলেঘাটা থেকেও একটি বড় মিছিল বের হয়। পরে দুটি মিছিল ধর্মতলার ডোরিনা ক্রসিং এর কাছে এসে মিলিত হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে দেশপ্রেমের বার্তা দেন বিজেপি কর্মী সমর্থকেরা। মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, বিজেপি নেতা সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা সহ উত্তর কলকাতার একাধিক নেতৃত্ব। ঢাকের বাদ দিয়ে দেশাত্মবোধক গান এবং তিরঙ্গার রঙের সাজানো মিছিল ঘিরে ছিল উৎসবের আবহ। বিজেপির দাবি, এটা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, দেশের সম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার আহ্বান। এদিন তমগ্ন ঘোষ বলেন, আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার, কিন্তু আন্দোলনের নামে দেশবিরোধী স্লোগান বা সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনার বিরুদ্ধে বিজেপি ভবিষ্যতেও পথে নেমে প্রতিবাদ চালিয়ে যাবে বলে জানান তিনি। যেভাবে রাস্তায় দাঁড়িয়ে দেশ বিরোধী স্লোগান উঠেছে, তার বিরোধিতা করে আজকে এই আমাদের রাস্তায় নামা, ভারতবর্ষের পতাকা নিয়ে ভারতের হয়ে কথা বলা, কেউ রাস্তায় নেমে বলে যাবে ভারত তেরে টুকরে হোঙ্গে, এটা মেনে নেব আমরা কলকাতায় দাঁড়িয়ে হতে পারে না। যাদের মাথায় ন্যূনতম বুদ্ধি থাকবে, তারা দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের নিয়ে কখনো এই কুরুচিকর জিনিস করে না, করা উচিত নয়। এটাই নিজের শিক্ষা, পারিবারিক শিক্ষা, যে শিক্ষাঙ্গনে আমরা পড়াশুনো করেছি সেখানকার শিক্ষা। আর সেদিনকে যারা এটা করেছেন, তারা কেন করেছেন আর কারা অ্যারেস্ট হচ্ছে, দেখুন, বুঝতে পারবেন। উনি তো দেখলাম কাঁদছেন এখন। দেশকে টুকরে হোঙ্গে যারা বলছে তাদের সঙ্গে আছে আন্দোলন, যে কেউ করতে পারেন, উনিও করতে পারেন, আমাদের বিরুদ্ধেও করতে পারেন, কিন্তু আন্দোলন থেকে কি স্লোগান উঠছে আর কি পোস্টার আছে, আমি যদি এমন একটা পোস্টার হাতে নিয়ে হাঁটতে থাকি তাহলে তো মুশকিল। তাহলে তো আমার নিজের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠবে যে আমি যে কোনো পোস্টার হাতে নিয়ে ফেললাম আর নিয়ে সেটা নিয়ে হাঁটতে শুরু করে দিলাম। এইটুকুনি তো আমার নিজের বিবেক বোধ থাকা উচিত যে আমি কোন পোস্টার নিয়ে হাঁটবো। উনি অন্য কাউকে নাই বলতে পারেন, নিজে কোনটা হাতে নেবো সেই দায়িত্বটা তো নিজের আছে। মন্তব্য করব না। সাংবাদিক বন্ধুদের উপরে সেটা নিয়ে প্রতিবাদ করেছেন উনি? না, উনি করেছেন, যার কথা বললেন উনি করেননি বোধহয় এখনো তার প্রতিবাদ। কে উঠে আসছে না, ও তার মধ্যে বাম, তৃণমূল সবাই ছিল। যারা অ্যারেস্ট হচ্ছে তাদের একটু পরিচয় নিয়ে দেখুন, বহু তৃণমূলই আছে ওর মধ্যে। সামনে এরা সব বিরোধী খেলে, ভেতরে সবাই এক, কেউ পারছে না লড়াই করতে। তাই এখন দেশকে টুকরে হোঙ্গে, কলকাতার বুকে দাঁড়িয়ে দেশকে টুকরে হোঙ্গে, টুকরে করে দেখ না তারপর কি হয়। নির্মল ঘোষের বিসর্জন আর আগামী দিনে জেল যাত্রা আর যা যা দোষারোপ বা যা যা আরোপ মানুষের এখন আছে, অবশেষে জেল থেকে ওনার শব্দেহ বেরোনো ছাড়া আর কোনো কিছু বেরোবে না আমার ধারণা। দেশদ্রোহীদের শিক্ষা দিতে, যারা দেশকে বিচ্ছিন্নতাবাদীদের হাতে ঠেলে দিতে চাইছে, সেই জাতীয় কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূলের ঘরছাড়া লোকগুলো, তাদের প্রতিবাদে তাদেরকে উচিত শিক্ষা দিতে আজকে আমাদের রাস্তায় নামা। অর্গানিক নয়, টাকা দিয়ে তৈরি করা অন্য রাষ্ট্রের ফলোয়ার, এদের সবারই জন্য একটাই ওষুধ, সেটা হচ্ছে হিট স্প্রে। যেমন উনি, তেমন ওনার পোস্টার, একটা বিকৃতকাম মানুষ উনি। আমরাও অনেক কিছু দেখতে পাবো না, আমরাও চশমা পরে নেবো। আইনত এবারটা আইনত হবে, পরের বারটা জনতার আদালতে। সব বিচার কোর্টের আদালতে হবে না, কিছু বিচার জনতার আদালতেও হবে। বাস এখানে এটাই বলতে চাই কি আমরা এসছি এখানে তিরঙ্গাকে নিয়ে, আমরা যেটা বলা হয়েছে, আর সব থেকে বড় আজকে যেটা এই পুরো মিছিল যেটা কলকাতা একসঙ্গে হয়ে আছে कि देश तेरे कितने टुकड़े होंगे वो तो नहीं मुझे मालूम, लेकिन जो बोलेगा तेरे देश के टुकड़े होंगे उनके ना जाने कितने टुकड़े होंगे। जय हिंद।
অন্যদিকে জয়দেব দাস বলেন, দেশের মর্যাদা ও জাতীয় পতাকার সম্মান রক্ষার বার্তা দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করার আহ্বান জানান তিনি। 24 তারিখে যে ককরোচ টিম যে মিছিল বার করেছিল, দেশ বিরোধী স্লোগান করেছে, আমাদের শুভেন্দু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দেখলো যে পুলিশকে মারা, রিপোর্টারদেরকে, মিডিয়াকে পর্যন্ত ছাড়া হয়নি। আমাদের ওখানে একটা যুবক প্রচারও হচ্ছিল, সেখানেও অত্যাচার করেছিল আমাদের কিছু লোক, কিন্তু আমাদের কর্মীরা বলো কি পুলিশ বলো কোনো কারোর ওপর ওদের কোনো লাঠিচার্জও করেনি। তার জন্য আজকে যে ওরা দেশ বিরোধী স্লোগান করেছে, তার জন্য আজকে আমরা পুরো উত্তর কলকাতার আমাদের মাননীয় তমন্না ঘোষ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে আমাদের জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করা হবে, যাতে দেশ বিরোধী শান্তি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এটা পুরো ভারতবর্ষের মধ্যে দেখানো যাবে যে আমাদের প্রাইম মিনিস্টার যিনি ছিলেন, এখনও যে আছে, উনি যেভাবে মানুষকে দেখিয়ে দিল যে ক্যাবিনেট মন্ত্রী যে আছে তাকে পদত্যাগ করালো তদন্তর স্বার্থে, সত্যটা সামনে আনবে বলে। আমাদের যেটা নির্দেশ আসবে, আমরা সবাই রাজ্যবাসী মিলে আমরা সবাই মিলে একসাথে লড়াই করব এবং মানুষের পাশে থাকবো, আর সবাই মিলে আমরা এক হয়ে থাকবো। অনেক এখানে 14,000 মানুষ এখানে আমাদের উপস্থিত, 14,000 মানুষ এখন উত্তর কলকাতা, মহিলা থেকে পুরো একদম ছেলে মহিলা মিলে আজকে ওই জাতীয় পতাকা নিয়ে আমাদের আন্দোলন থাকবে, যাতে শান্ত বাংলাকে অশান্ত করা যাবে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।